আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমাদের ইনকিউবেটরে কোয়েল পাখির ডিম বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কোয়েল পাখির বীজ ডিমগুলো গত 3 দিন থেকে আমাদের যেই কোয়েল পাখিগুলো আছে সেই কোয়েল পাখি থেকে কিছু কোয়েল পাখি আমরা বীজ ডিমের জন্য রেখে দিয়েছি। সেই কারণে আমাদের বীজ ডিমের জন্য প্রায় 3 থেকে 4 দিন অপেক্ষা করতে হয়। অপেক্ষা করার পরে আজকে আমরা ডিম জড়ো করতে পেরেছি 836টা বা 37টা এরকম। আজকে আমরা ইনকিউবেটরে এই ডিমগুলো বসানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনকিউবেটরে ডিম বসানোর আগে কয়েকটি ধাপ আছে বা কিছু নিয়মকানুন মেনে ডিম বসালে ডিমের পার্সেন্টেজ আপনার 90 থেকে 95% পাওয়া সম্ভব। সেই কারণে আমরা সেভাবেই ডিমগুলো বসানোর চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। এইখানে আমরা পানিতে জীবাণুনাশক দিয়ে নিয়েছি, আগে প্রস্তুত করে নিয়েছি। তারপরে আমরা আমাদের কোয়েল পাখির যে বীজ ডিমগুলো আছে সেই বীজ ডিমগুলো আমরা ট্রেতে সাজাই নিয়েছি। সাজায় নেওয়ার পরে আমরা ট্রেগুলো পানিতে একটা একটা করে চোবাইতেছি। চুবানোর কারণে এইখানে যদি কোনো ডিম ভেসে ওঠে তাহলে ওই ডিমটা নষ্ট বা ওই ডিম থেকে কোনো বাচ্চা আসবে না। এরকম করে আমরা সবগুলো ট্রেই চেক করে নিতেছি যে কোনো ট্রেতে কোনো নষ্ট ডিম বা কোনো ফাটা ডিম আছে কি না। সেক্ষেত্রে হবে আমাদের কোয়েল পাখির যেই ডিমের পার্সেন্টেজটা আসবে, যে বাচ্চার পার্সেন্টেজ, সেইটা আপনার 90 থেকে 95% হওয়া সম্ভব এক্ষেত্রে যদি আপনারা কেউ করেন তাহলে। আর এইখানে বীজ ডিমের জন্য যেই ডিমগুলো আপনারা সিলেক্ট করবেন বা আমরা যেই ডিমগুলো সিলেক্ট করেছি সেই ডিমগুলো একদম বড় বড় সাইজের ডিম হওয়ার ক্ষেত্রে একটা সুবিধা হয় এইটা, যে আপনার যেই বাচ্চাগুলো হবে এই ডিমগুলো থেকে সেই বাচ্চাগুলো একদম পরিপূর্ণ বা সবল বাচ্চা হবে। আর যদি আমরা ইনকিউবেটরে ছোট ডিম দেই তাহলে যেই বাচ্চাগুলো হবে সেই বাচ্চাগুলো বি গ্রেডের বাচ্চা হবে, এ গ্রেডের বাচ্চা পাওয়া যাবে না। এ গ্রেডের বাচ্চার জন্য অবশ্যই আপনাকে বড় বড় ডিম সিলেক্ট করতে হবে। এইখানে আমরা ট্রেগুলো আমরা বীজ ডিমের জন্য জীবাণুনাশকে চুবানোর পরে এইখানে আমরা ইনকিউবেটরে একটা একটা করে ট্রে বসাইতেছি। আমরা যেহেতু মেশিনটা অন্য সাইড দিয়ে করছি, হয়তো আমাদের জায়গা সমস্যার কারণে আমরা এই সাইড দিয়ে করছি, আমাদের ট্রেগুলো বসাইতে একটু কষ্ট হয়, সেই কারণে আমরা এরকম করে একটা একটা করে আস্তে আস্তে বসাইতেছি। যদি আমরা আমাদের ইনকিউবেটরটা লম্বালম্বি করতাম তাহলে একটা ট্রে বসাই দিয়ে একটা ট্রে আর একটা ট্রে দিয়ে চাপ দিলে আর একটা ট্রে ভিতরে চলে যাইতো, তারপরে আর একটা ট্রে দিয়ে চাপ দিলে আর একটা ট্রে ভিতরে চলে যাইতো। আর আমরা যেহেতু এই দিক দিয়ে করছি সেই কারণে আমাদের কষ্ট হবে একটা ডিমের ট্রেগুলো বসাইতে। এই যে দেখতে পাচ্ছেন আমাকে কিন্তু 3 নম্বর ট্রেটা অনেক কষ্ট করে ঢুকাইতে হইতেছে। আর এই যে ভিতরে যেই ট্রেটা আমাকে অনেক কষ্ট করে ঢুকাইতে হইতেছে, এইটুক কষ্ট তো করাই লাগবে। কথায় আছে না, অন্যের বুদ্ধিতে রাজা হওয়ার থেকে নিজের বুদ্ধিতে ফকির হওয়া অনেক ভালো। তাই আমরা যেটা তৈরি করেছি এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। আমরা ডিমের ট্রেগুলো সবগুলো এভাবে বসাই নিব। যেহেতু আমাদের একটা র্যাকে আপনার 900 করে ডিম ধরে, আমাদের এখানে প্রায় 836টা বা 800 এরকম ডিম আছে, তাই আমাদের একটা র্যাকও ফুল হবে না। আমরা যদি আরও একটা র্যাক বসাইতে চাই সেক্ষেত্রে আমাদেরকে হয়তো আরও 3 দিন বা 4 দিন অপেক্ষা করে ডিম জমা করে তারপরে আর একটা ট্রেতে বসাইতে হবে। এভাবে আমাদের বসাইতে হবে। আর আমাদের ইনকিউবেটরের টোটাল ক্যাপাসিটি হইতেছে 2700। আমরা ডিম একসাথে বসাইতে পারবো এবং 2700 আমরা চারেও রাখতে পারবো। আমাদের যেহেতু দেশি মুরগি বাসায় আছে, আমাদের দেশি মুরগির ডিম প্রায় 35টা 40টার মতো আছে, কিন্তু সমস্যা হইতেছে আমাদের দেশি মুরগির এই ট্রেগুলো নাই। আমাদের কাছে যেই ট্রেগুলো আছে সেই ট্রে হাঁসের ডিমের জন্য। পরবর্তীতে যখন আমরা কোয়েলের ডিম বসানোর পরে মুরগির ডিমগুলো বসানোর চেষ্টা করছি, তখন দেখতেছি যে ওই যেই গর্তটা আছে ওই গর্ত দিয়ে ডিম বের হয়ে আসে। সেই কারণে আমরা মুরগির ডিমগুলো আমরা এখানে ইনকিউবেটরে বসাই নাই। পরবর্তীতে আমরা মুরগির ডিমের জন্য যেই ট্রেগুলো আছে সেই ট্রেগুলো কিনে তারপরে আমরা ইনকিউবেটরে বসানোর চেষ্টা করব আমাদের যেই দেশি মুরগির ডিমগুলো আছে ইনশাআল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য আল্লাহ তাআলা বরকত দান করেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।